প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিন মানবজাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য দুটি অলৌকিক শক্তি সৃষ্টি করেছেন। প্রথমত, নবুত। এ নবুতপ্রাপ্তরা হলেন নবী রাসূলগণ। দ্বিতীয়ত, বেলায়েত। এ বেলায়েতের অধিকারী হলেন আউলিয়ায়ে কেরাম, যারা নবীগণের সাহায্যকারী ও প্রতিনিধি। সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই দুই শ্রেণীর মাধ্যমে হেদায়েতের কার্যক্রম চলে আসছে। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর এ দায়িত্ব একভাবে পালন করে আসছেন হক্কানি রব্বানী আলেম, আউলিয়ায়ে কেরাম। যে সব মহামনীষীর পদধূলির বদৌলতে এ অঞ্চলে সর্বপ্রথম ইসলাম প্রচার প্রসার হয়েছে, তাদের মধ্যে সুলতানুল আরেফিন হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি অন্যতম। তিনি পশ্চিম এশিয়ার ক্ষমতাধর রাষ্ট্র ইরানের রাজধানী তেহরানের পার্শ্ববর্তী কুমিস প্রদেশের অন্তর্গত খোরাসানের প্রসিদ্ধ শহর বোস্তাম বা বিস্তামের মোবদান নামক এলাকার সম্ভ্রান্ত ১২৮ হিজরি ৭৪৫ খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করে। তার জন্মস্থান বোস্তাম বা বিস্তামের দিকে সম্পর্ক করে তাকে বোস্তামি বলা হয়। তার সম্মানিত পিতার নাম ঈশা, তিনি তাবেঈনদের সাক্ষাৎপ্রাপ্ত তাবেঈ। পিতামহের নাম সরুশান, যিনি প্রথম জীবনে অগ্নিপূজক ছিলেন। পরে কোনো একজন মুসলিম ধর্ম প্রচারকের নিকট ইসলাম গ্রহণ করে। তার মাতা সতী সাধ্বী লজ্জাবতী এবং অতি পর্দাসীন চরিত্রবান মহিলা ছিলেন। তার পিতামাতা নিজেরা সৎভাবে জীবনযাপনের পাশাপাশি যোগ্য সন্তানের আশায় তাদের দাম্পত্য জীবনের কোনো বিষয়ে শরীয়তের বিন্দু পরিমাণও যেন লঙ্ঘন না হয় সেদিকে খুব সতর্ক থাকতে। তারই ফলশ্রুতিতে তাদের ৩ সন্তান আদম, বাইজিদ ও আলী সুফি সাধক এবং বুজুর্গ ছিলেন। তার বংশধারা হল আবু ইয়াজিদ তাইফুর বিন ঈশা বিন সরুশান আদম বিন ঈশা বিন আলী আল বোস্তাম। প্রিয় দর্শক, আপনারা তার মাতৃভক্তি সম্পর্কে জানলে অবাক হবে। হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি এর মহিয়সী জননীর প্রতি তার ভক্তির বিষয়টি বিশ্বব্যাপী পরিচিত। পিতা তার বাল্যকালেই ইন্তেকাল করেন বিধায় পিতার সেবা করার সুযোগ না হলেও মায়ের যে খেদমতো আঞ্জাম দিয়েছেন তা খুবই আশ্চর্যজনক। একদিন বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহির মা গভীর রাতে হঠাৎ ঘুম থেকে জেগে পানি খেতে চাইলে বালক বাইজিদ পানি আনতে গিয়ে দেখলেন কলসিতে পানি নেই। তিনি রাত দুপুরে ছুটলেন বহু দূরের ঝর্ণা হতে পানি আনতে, কিন্তু পানি এনে দেখলেন মা জননী আবারও ঘুমিয়ে পড়েছেন। ঘুম থেকে মাকে জাগানো ঠিক হবে না ভেবে তিনি সারারাত পানির গ্লাস হাতে মায়ের শিয়রে দাঁড়িয়ে প্রতীক্ষায় রইলেন মায়ের ঘুম ভাঙ্গার। সেই রাতটি ছিল শীতের রাত, চারদিকে যেন কনকনে ঠান্ডা। রাত শেষে পূর্ব আকাশে ফুটে উঠল ঈশার আলো। সকাল হল, মা জেগে দেখলেন পুত্র বাইজিদ তখনও দাঁড়িয়ে আছে গ্লাস পানি নিয়ে। মায়ের প্রতি এই ভক্তি দেখে মা আবেগ তাড়িত হয়ে কেঁদে ফেলেন। আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করলেন, আমার ছেলেকে আপনার নেক বান্দা হিসাবে কবুল কর। আর মায়ের দোয়ার বরকতে হযরত বাইজিদ বড় হয়ে হিজরি ৩য় শতাব্দীর বিশ্ববরেণ্য আউলিয়াদের তালিকায় স্থান করে নিলেন। এ ঘটনার স্মৃতিচারণে রচিত কবি কালিদাস রায়ের মাতৃভক্তি কবিতাটি বেশ বিখ্যাত। প্রিয় দর্শক, তার শিক্ষা জীবন আর সবার মতো সুখের ছিল না। হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি যেমনি ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী, তেমনি পড়ালেখায় বিশেষ মনোযোগী। ফলে শিক্ষা জীবনের প্রথম পর্যায়েই শিক্ষকদের শুভ দৃষ্টি তার ওপর পড়ে। তার চলাফেরা, কথাবার্তা, আত্মভক্তি এবং নিয়মিত যাতায়াত ও পড়াশোনা শিক্ষকগণকে মুগ্ধ করে। কুরআন, হাদিস, ফিকহ, তাসাউফ এবং শরীয়তের পূর্ণাঙ্গ জ্ঞান লাভের মহান লক্ষ্যকে সামনে রেখে মায়ের অনুমতি এবং দোয়া নিয়ে শামসহ বিভিন্ন দেশের দিকে যাত্রা করে। দীর্ঘ ৩ বছরে প্রায় ১৭০ জন যুগ বিখ্যাত মুহাদ্দিস, ফকবিহ এবং বিজ্ঞ আলেমগণের সান্নিধ্যে গিয়ে পবিত্র কুরআন হাদিস সহ শরীয়তের বিভিন্ন শাখা উপশাখায় গভীর জ্ঞান অর্জন করে। এ ৩ বছর জ্ঞানার্জনে এমন সাধনা করেছিলেন যে পানাহার, আরামায়েশ এবং নিদ্রা পরিত্যাগ করত বিরামহীনভাবে এক দেশ হতে অন্য দেশে এক জ্ঞানীর জ্ঞান আহরণ করে অন্য জ্ঞানীর সন্ধানে ছুটেছিলেন। যুগশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বান্দাগণ বেলায়েতের উচ্চ মোকাম অর্জন করেছেন ইবাদত, রিয়ায়ত এবং কঠোর সাধনার বিনিময়ে। হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যদি এমন কোনো ব্যক্তি দেখো যার কাছে অনেক কারামত, সে বাতাসে উড়ছে, তা সত্যে ও তোমরা আশ্চর্য হবে না। তাকে অলি মনে করবে না, বরং তাকে দেখো সে শরীয়তের আদেশনিষেধ মেনে চলে কিনা এবং শরীয়তের সীমারেখা হেফাজত করে কিনা। তিনি আরও বলেন, যে ব্যক্তি শরীয়ত এবং সুন্নতের অনুসরণ ব্যতীত নিজকে তরিকতপন্থী বলে দাবি করে সে মিথ্যুক, কেননা শরীয়তের অনুসরণ ব্যতীত তরিকত অর্জন অসম্ভব। আমি দীর্ঘ ৪০ বছরের কঠোর সাধনায় আল্লাহর নৈকট্য ভাজন হওয়ার জন্য শরীয়তের জ্ঞান এবং সে অনুযায়ী আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্য কিছু পাইনি। বাইজিদ বোস্তামী বোস্তামের এক মসজিদে একাধারে ৪০ বছর বিরামহীনভাবে ইবাদত, রিয়ায়তে অতিবাহিত করে। উক্ত মসজিদ পরিত্যাগ করে অন্য কোথাও গমন করেন নাই এবং ক্ষণিকের জন্য আল্লাহর ধ্যান হতে বিমুখ হননি। এ ৪০ বছরে তিনি একটি রাতেও নিদ্রাসুখ উপভোগ করেননি, কখন অলসতার শিকার হয়ে যান এ ভয়ে বিরামহীন দণ্ডায়মান অবস্থায় ইবাদতে মশগুল থাকতেন। এমনকি কোনো বস্তু বা দেয়ালের সাথে ঠেস পর্যন্ত দেন নাই। তিনি সর্বদা আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। তারপরও বলতেন, ওহে মাবুদ, সারা জীবন আমি আপনার নাম স্মরণ করেছি একান্ত উদাসীনভাবে। আমি এক চরম অকৃতজ্ঞ। জানি না আপনার সাথে আমি সাক্ষাতের যোগ্য বলে বিবেচিত হব কিনা। প্রিয় দর্শক, আপনি জানেন কি কিভাবে তিনি খেলাফত লাভ করে? আল্লাহর প্রেমের শরাব এবং জ্ঞানার্জনের প্রবল আগ্রহী ছিল তার একমাত্র পাথে।
তার গানগরিমা, চরিত্র আদর্শ এবং আদব ভক্তি দেখে তার প্রিয় শিক্ষক ও পীর মুর্শিদ আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি তাকে খেলাফত প্রদান করে। মানব সেবা। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন ইবাদত, রিয়াজাত ও আল্লাহর ধ্যানে মশগুল থাকা সত্ত্বে ও আল্লাহর বান্দাদের সেবা ও নিঃস্ব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো সহ দেশ ও জাতির খেদমতে নিজকে যেভাবে সম্পৃক্ত রেখেছেন তা রীতিমতো আশ্চর্যজনক। বোস্তামে এক নিতান্ত গরিব ইহুদি পরিবার পরিজন নিয়ে বসবাস করত। একদা ইহুদি কোথাও ভ্রমণে গেল। ঘরে তেমন কিছু ছিল না, বিধায় ইহুদির স্ত্রী কষ্ট করে ছেলেমেয়েদের নিয়ে কোনো রকম দিন অতিবাহিত করছে। তবে রাতের বেলায় বাতি জ্বালানো সম্ভব হতো না। অন্ধকার ঘরে ছোট বাচ্চারা সম্পূর্ণ রাত কান্নাকাটি করত। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি অবক্ত হয়ে প্রতিদিন সন্ধ্যা বেলায় ইহুদির ঘরে বাতি জ্বালিয়ে দিয়ে আসতে। অনেকদিন পর ইহুদি ভ্রমণ হতে ফিরে আসলে স্ত্রী সম্পূর্ণ ঘটনা তাকে বর্ণনা দিলে সে আশ্চর্য হয়ে স্ত্রীকে বলল, এমন এক বুজুর্গ আমাদের প্রতিবেশী, আর আমরা পথভ্রষ্টতার মধ্যে জীবন অতিবাহিত করব, কতি না আফসোসের বিষয়। অতঃপর সবাই গিয়ে হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি এর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তার জীবনীতে দেখা যায়, সীমান্ত পাহারা দেয়ার মতো রাষ্ট্রীয় এবং জনকল্যাণমূলক গুরুত্বপূর্ণ কাজটিও তিনি সানন্দচিত্তে আদায় করেছে। ইসলাম প্রচার। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি জ্ঞানার্জন, বুজুর্গ সুফি সাধকের ফয়েজ বরকত লাভ এবং ইসলাম প্রচারের নিমিত্তে পৃথিবীর বিভিন্ন জায়গায় সফর করেছে। তিনি একবার ইসলামের দাওয়াত নিয়ে এক গির্জায় প্রবেশ করে। গির্জায় পাদ্রী তাকে অসংখ্য প্রশ্ন করলে তিনি সেই প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে প্রদান করে। তার অপূর্ব উত্তর শুনে ওই মজলিসে পাদ্রী ও তার হাজার হাজার অনুসারী ইসলাম ধর্ম গ্রহণ করে। হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি পার্শ্ব অঞ্চল হতে প্রথমে সিন্ধুতে আসেন। পরে তার শিক্ষক হযরত আবু আলী সিন্ধি রহমাতুল্লাহ আলাইহি আদেশে খ্রিস্টীয় নবম শতাব্দীতে সমুদ্রপথে চট্টগ্রাম আসে। বিভিন্ন ঐতিহাসিকগণের রচিত গ্রন্থের ভাষ্যমতে হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামের নাসিরাবাদের কুমাদান পাহাড়ে ইবাদত, রিয়ায়ত এবং ধ্যানে মগ্ন থেকে সাধনায় সিদ্ধি লাভ করার পাশাপাশি চট্টগ্রাম ও পার্শ্ববর্তী অন্যান্য জেলা ও অঞ্চলে ইসলাম প্রচার করে ইসলামের গোড়াপত্তন করে। ঐতিহাসিকগণ এ কথাও লিখতে কার্পণ্য করেননি যে এদেশে ইসলাম প্রচারের ইতিহাসে তার অবদান অবশ্যই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশের মানুষের মনে ইসলামের রোশনী বিকিরণে তার ভূমিকা অসাধারণ। প্রিয় দর্শক, আপনি জানেন কি বায়েজিদ বোস্তামীর দরগাহ কোথায়? সফরকালীন সময়ে যেখানেই তিনি অবস্থান করে ইবাদত, রিয়ায়ত ও সাধনা করেছেন, সেখানেই গঠিত হয়েছে খানকাহ তথা দরগাহ শরীফ। গবেষণায় দেখা যায়, বিশ্বের বিভিন্ন স্থানে প্রায় 40টির মতো তার দরগাহ শরীফ বিদ্যমান। শুধু মিশরের মধ্যেই 3টি। চট্টগ্রামের নাসিরাবাদস্থ কুমাদান পাহাড়ের চূড়ায় যে স্থানটি ইবাদত, রিয়ায়তের জন্য নির্বাচিত করে খানকাহ তৈরি করেছিলেন এবং যেখানে সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেন, সেই স্থানটি বর্তমান হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি দরগাহ শরীফ নামে পরিচিত। নবীর শুল ও অলি আল্লাহদের ইবাদতস্থল তথা খানেকাহ এবং তাদের ব্যবহৃত কিংবা সম্পর্কিত বস্তু যে অন্যদের জন্য ইবাদতগাহ, আল্লাহর রহমত অবতীর্ণের কেন্দ্রস্থল এবং দোয়া কবুলের বড় মাধ্যম, সে ব্যাপারে পবিত্র কুরআন, হাদিসের অসংখ্য দলিল ও হক্কানি ওলামায়ে কেরামের গবেষণামূলক বক্তব্য দ্বারা প্রমাণিত এবং শরীয়ত সম্মত। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হচ্ছে, যারা এ কাজে আসহাবে কাহাফের মায়ের সংরক্ষণের ব্যাপারে প্রবল ছিল, তারা সুন্নি বলল, আমরা অবশ্যই আসহাবে কাহাফের মায়ের উপর একটি মসজিদ নির্মাণ করব। সূরা কাহাফ 21। তাই হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি দরগাহ শরীফে দীর্ঘ প্রায় 1200 বছর ধরে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ জিয়ারত করে ইহকালীন ও পরকালীন সফলতা অর্জন করে আসছেন। শুধু তা নয়, বরং ইতিহাস সাক্ষ্য যে যুগ যুগ ধরে হক্কানি ওলামায়ে কেরাম এবং বুজুর্গানে দিনও উক্ত দরগাহ শরীফে জিয়ারত করে ফয়েজ বরকত হাসিল করেছে। চট্টগ্রামে তার দরগাহর এই অবয়ব সর্বপ্রথম 1883 সালে পাহাড়ের উপরিভাগে একটি দেয়াল ঘেরা আঙ্গিনার মাঝে পরিলক্ষিত হয়। পরবর্তীতে দরগাহটি আধুনিক কাঠামো দ্বারা প্রতিস্থাপিত হয়। দরগাহ পাহাড়ের পাদদেশে একটি 3 গম্বুজ বিশিষ্ট মোঘলরীতির আয়তাকার মসজিদ এবং একটি বিশালাকার দিঘি আছে। স্থাপত্যশৈলী থেকে ধারণা করা হয় মোঘল সম্রাট আওরঙ্গজেব এর আমলে মসজিদটি নির্মিত। আর এ বিশাল দিঘিতে রয়েছে কাছিম ও গজার মাছ। আঞ্চলিকভাবে এদের মাজারি ও গজারি বলে আখ্যায়িত করা হয়। বোস্তামীর কাশিম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অত্যন্ত বিরল এবং চরমভাবে বিপন্নপ্রায় প্রজাতি। এই প্রজাতির কচ্ছপ এতই দুর্লভ যে 1914 সালে প্রাণীবিজ্ঞানী এন এনান্ডেলের ও অন্য প্রাণীবিজ্ঞানী এম শাস্ত্রী এক গবেষণায় উল্লেখ করেন, বোস্তামীর কচ্ছপ বর্তমানে শুধু চট্টগ্রামের হযরত বায়েজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি দরগাহ সংলগ্ন পুকুরেই টিকে আছে। পৃথিবীর কোথাও এই প্রজাতির কচ্ছপ আর দেখা যায় না। 2002 সালে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ ওটিঘ কর্তৃক বোস্তামী কচ্ছপকে চরমভাবে বিলুপ্তপ্রায় প্রজাতি হিসাবে তালিকাভুক্ত করা। তাই এই কচ্ছপের ওপর 2007 সালে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল এক ডকুমেন্টারি তৈরি করে নিয়ে যায়। এগুলোর অন্যতম বৈশিষ্ট্য, আকারে এই কচ্ছপ অনেক বড় হয় এবং ওজনও বেশি হয়। কালের সাক্ষী হয়ে শত শত বছর এদের বেঁচে থাকার অপূর্ব ক্ষমতা আছে। দুঃখজনক হল সত্য যে
জীব বৈচিত্র্যের নিদর্শন নিরীহ এই কচ্ছপগুলোকে 2004 সালের মে মাসে একবার পুকুরে বিষ ঢেলে এদের বংশ নিবংশ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু জাতীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের ত্বরিত পদক্ষেপে কোনোমতে মৃত্যুর হাত থেকে রক্ষা পায় কচ্ছপগুলো। ইন্তেকাল 11 শাবান 261 হিজরি 874 খ্রিস্টাব্দ হজরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ ভক্ত অনুরক্তদের শোক সাগরে ভাসিয়ে আল্লাহ ও রাসূলের দিদারে চিরকালের জন্য চলে গেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।